দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, ঠিক সেই কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনাদেরকে একটু জানাতে চাই যে গত 2 আগস্ট এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি জানিয়েছিলেন যে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের রূপরেখা উপস্থাপন করা হবে। আসলে আজকে আমরা জানার চেষ্টা করব যে এই নতুন রূপরেখায় কি থাকছে এনসিপির নেতাকর্মীদের কাছ থেকে। চলুন জেনে নেওয়া যাক। নতুন বাংলাদেশের প্রত্যাশা হলো পুরানো সকল ফ্যাসিবাদ মুক্ত করে, ফ্যাসিবাদী সকল জঞ্জাল মুক্ত করে একটি সংবিধান, এবং সেই সংবিধানে যে 53 বছরে যে জঞ্জাল ছিল, যে কারণে দেশের শাসকরা এই স্বৈরাচার হয়ে উঠেছিল, সেই সংবিধান আমরা চাই না। একটি নতুন সংবিধান চাই। সেই নতুন সংবিধানের আলোকে এই দেশ আবার নতুন করে গড়ে উঠবে এবং দ্বিতীয় স্বাধীনতা আমরা যেদিকে বলি, এবং বাংলাদেশ সেই নতুন স্বাধীনতায় নতুনভাবে যেখানে মানুষের ন্যায় বিচার থাকবে, সুশাসন থাকবে এবং জবাবদিহিতা নিশ্চিত থাকবে। জুলাই ঘোষণাপত্রে আমরা আমাদের এই যে জুলাই গণ অভ্যুত্থান যেটা এবং আমাদের জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান তার সাংবিধানিক স্বীকৃতি চাচ্ছি, এবং এই সময় আমাদের বিপ্লবী ভাইয়েরা যে সমস্ত আপনার অ্যাক্টিভিজম করেছেন, মানে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, আমাদের 16 বছরের যে ফেসিবাদ আমাদের উপরে চেপে বসেছিল সেটাকে সরানোর জন্য আপনারা জানেন এর একটা বিপ্লব হয়েছিল। এটাকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হোক এবং এগুলোকে নিয়ে যাতে পরবর্তীতে কেউ কোনো রকমের শয়তানি বা অপকৌশল করে বিপ্লবীদেরকে যাতে কোনোভাবেই হেনস্থা না করতে পারে, আমরা এরকম স্বীকৃতি চাচ্ছি। যে উদ্দেশ্যে আমাদের এই আন্দোলনটা শুরু হয়েছিল, বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ছিল, আমরা দেখেছি আমাদের একটা গভর্নমেন্ট আসার পরেও তারা ঠিক ওইভাবে কাজ করতেছে না। ছাত্র জনতার যে চাহিদা, ছাত্র জনতার বাংলাদেশের যে মানুষের আকাঙ্ক্ষা, এটা প্রতিফলিত হচ্ছে না এজন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই হাসিনা ফ্যাসিস্টদের যে দোসর, তারা বিভিন্নভাবে সক্রিয়ভাবে কার্যক্রম চালাচ্ছে। আমরা সুদূর পটুয়াখালী, ইভেন কুয়াকাটা থেকে আমরা চলে আসছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। আর সেক্ষেত্রে আমরা বাংলাদেশকে যাচ্ছি নতুন বাংলাদেশ হিসাবে, যেন সবাই সঠিকভাবে কথা বলতে পারে, প্রত্যেকটা কৃষক শ্রমিক যেন তাদের ন্যায্য অধিকারটা পায়, এবং সব মিলিয়ে কোনো মানুষের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে, যেমন ধর্ম নিয়েও যেন কোনো ভেদাভেদ না থাকে। আমরা এটাই চাচ্ছি মূলত। আর আমাদের মূল উদ্দেশ্য হলো এখন জুলাই সনদ, কারণ আমাদের যদি জুলাই সনদ এখন না দেওয়া হয়, পরবর্তীতে অন্য সরকার আসলে আমাদেরকে অস্বীকার করতে পারে, যে করেই হোক না কেন। কারণ বাংলাদেশ তো গণতান্ত্রিক দেশ, জনগণ যে দলকে চাইবে আমরা সেই দলকে নিয়ে আসবে জনগণ। সেক্ষেত্রে আমাদের আজকের মূল হচ্ছে যে জুলাই আন্দোলনের যারা আছে তারা যেন জুলাই সনদটা পায়, এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের যত দাবিগুলো আছে আমরা এখানে উপস্থাপন করবো আজকে। আমাদের যে নতুন বাংলাদেশ গড়ার যে রূপরেখা, রূপকল্প, এই রূপকল্পের মধ্যে মূলত আমাদের সাধারণ মানুষের মুক্তি, সামাজিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক মুক্তি। আমাদের যে বাংলাদেশটা একটা সত্যিকারের গণতান্ত্রিক ধারার পথে এগুচ্ছে, আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় সেই ধারাটা থাকছে না। আর এই বর্তমান প্রচলিত পদ্ধতি যদি আমরা সামনে এগোতে থাকি, তাহলে আবার দেখা যাবে 90-এর পর যেরকম আমরা পিছন দিকে ফিরে গেছিলাম, মুখ থুবড়ে পড়ে গিয়েছিলাম, আমাদের পরিস্থিতিটা সেরকম হবে। কাজে বিচার সংস্কার এবং নতুন সংবিধান এর মাধ্যমে আমরা এমন একটা টেকসই বাংলাদেশের ভবিষ্যৎ গড়তে চাই, যেখানে প্রত্যেকটা মানুষের গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ হবে। 71-এর স্পিরিট, 24-এর স্পিরিট, 47 থেকে বর্তমান যে ধারা অব্যাহত, 24 পরবর্তী বাংলায় আমরা আর পিছন দিকে ফিরে যেতে চাই না। আমরা যে কারণে 24-এর আন্দোলন করেছিলাম, গণ অভ্যুত্থান ঘটিয়েছিলাম, বারবার যে কারণে ফ্যাসিবাদ আমাদের দেশে এসে আগ্রাসন চালাচ্ছে, সেই ফ্যাসিজম কিভাবে একদম চিরকালের জন্য নির্মূল করা যায় সেটারই রূপরেখা থাকবে আজকের এই ইশতেহারে। আপনারা ইতিমধ্যে জানেন যে সারা দেশে আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা করেছি। পুরো জুলাই মাস জুড়ে আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া সব জায়গায় ঘুরে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে গিয়ে মানুষের আকাঙ্ক্ষা জেনেছি যে তারা কেন আসলে জুলাই অভ্যুত্থান করেছে, তারা এই নতুন বাংলাদেশে কি চায়। ছাত্র জনতা যে বলেছে বাংলাদেশ 2.0, সেই 2.0 আসলে তাদের কাছ থেকে আমরা জানতে চাইছি তারা কি চায়। সবার এই জনমানুষের আকাঙ্ক্ষাকে আমরা গ্রহণ করে আমরা নতুন বাংলাদেশের রূপরেখা হিসেবে একটা ইশতেহার আমরা এখান থেকে পাঠ করবো আজকে। এনসিপির দাবি অনুযায়ী তারা বলতে চাচ্ছেন যে তারা নতুন একটি বিকল্প রাজনৈতিক রূপরেখা তৈরি করতে যাচ্ছেন, যেটি হবে নতুন বাংলাদেশের দিক নির্দেশনা এবং রূপরেখা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সোহাগ খান, দৈনিক ইনকিলাব, ঢাকা। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়।